জানো তো, এই কদিন আমাদের বাড়িতে একেবারে অন্যরকম ব্যস্ততা চলছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সবাই কিন্তু চলে এসেছে, আর তার সাথেই চলছে রাজমিস্ত্রির কাজ। তাই সব মিলিয়ে সংসারটা এখন একেবারে ওলটপালট অবস্থা। একদিকে যেমন আত্মীয় স্বজনদের আসা যাওয়া, তাও বাড়িতে দেখবে লোকজন এলে কিন্তু একটু এক্সট্রা কাজ বাড়িতে থাকে। অন্যদিকে আবার এই যে মিস্ত্রি লেগেছে, তার দেখাশোনা, রান্নাবান্না এসব কাজ তো আছেই। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির ওপরের দিকে কাজ চলছে, আর ওপরের বারান্দাটায় এখন পুরো জিনিসপত্রে একেবারে ভরপুর হয়ে আছে। চারিদিকে মানে একদম রং, এটা ওটা সেটা সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে। তবে এই সব ঝামেলার মধ্যেও একটু একটু করে কাজ এগোচ্ছে, সেটাই ভাবলে ভালো লাগে। একটা ঘর তো কমপ্লিট হয়ে গেছে, আর সেই ঘরেই আপাতত সবাইকে থাকার ব্যবস্থা করেছি। সত্যি বলতে কি, ঘরটা পুরো তৈরি হয়ে যাওয়াতে একটু শান্তি পেয়েছি, কারণ বাড়ি ভর্তি মানুষ হলে তাদের আরাম, তারপরে তাদের শোয়া খাওয়া দাওয়া সবটাই কিন্তু ভাবতে হয়। আর একটা ঘর প্রায় শেষের পথে, আর 2 দিন হলেই সেটাও পুরো কমপ্লিট হয়ে যাবে। তখন হয়তো বারান্দাটা কিন্তু হালকা হবে, একটু গুছিয়ে নিতেও সব কিছু সুবিধা হবে। জানো তো, কালকে তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, 2 দিনই আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি। আসলে ইচ্ছা ছিল শেয়ার করার, কিন্তু সব কাজ সেরে রাতে বসে ব্লগ আর এডিট করে তোমাদের জন্য আপলোড করব, এই মানে এনার্জিটা আমার মধ্যে আর ছিল না একদমই। আর এই সংসারে যখন একটু এক্সট্রা মানুষ থাকে, তখন দায়িত্বও যেন আপনা আপনি আরও বেড়ে যায়। সবারই খাওয়া দাওয়া, কে কখন কি চাইছে, কোথায় কি লাগবে, এসব সামলাতে সামলাতে দিনটা কখন শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, জানো। আর গোটা সংসারের দায়িত্ব যখন অনেকটাই আমার কাঁধে, তখন সেই দায়িত্বটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো সব কিছু সামলাতে গিয়ে আমি এই 2 দিন তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। সত্যি বলতে আমারও নিজের খুব খারাপ লাগছিল, কারণ তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আমারও যেন একটা অসম্পূর্ণ কিছু একটা থেকে যায়। তবে যাই হোক, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সংসারের এই ব্যস্ততার আসল কারণ। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি সুমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। জানো তো বন্ধুরা, আসলে সংসার বলতে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতর থেকে কিন্তু ততটাই দায়িত্বে ভরা আর কঠিন। জানো তো, মানে ওপরে এই কটা দিন ভীষণ গরম পড়েছে, আর আমাদের ওপরে যেহেতু কাজ চলছে, জিনিসপত্র ঘর যত ভারী থাকবে না জিনিসপত্রে, তত মনে হয় যেন গরম একদম চারিদিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখছে। আর এই গরমে আমাদের একতলাটা যদিও ঠান্ডা, ও দোতলাটা প্রচণ্ড গরম, দোতলায় থাকতে ওদের ভীষণ অসুবিধা হচ্ছে। তো আমি স্ট্যান্ড ফ্যান, তারপরে বাইরে 2টো ফ্যান সমস্তটাই ব্যবস্থা করে রেখেছি। যাই হোক, খুবই ওদের কষ্ট হচ্ছে, কি করব। আমার একটা ননদ এসেছে, তার মেয়ে, আরও একটা ননদ, তারও মেয়ে, আবার তার মেয়ে, মানে অনেকগুলো লোক বাড়িতে, বুঝতেই পারছো। তাদের মানে সকাল বিকেল 3 বেলা 4 বেলা যেমনই হোক খাওয়া দাওয়া সমস্তটাই তো আমাকে দেখতে হচ্ছে, তাই না। আর যেহেতু অম্বুবাচী পড়েছে, তাই জন্য আমার মানে ননদ কিন্তু কিছুই করতে পারছে না। আর আত্মীয় স্বজনদের নিয়ে বাড়ির পরিবেশ এখন কেমন, মিস্ত্রির কাজ কত দূর এগিয়েছে, নতুন ঘরের কাজ কোথায় এসে দাঁড়িয়েছে, সব কিছুর মাঝে আমি আমার সংসারের কাজগুলো সব কিন্তু একাই সামলাচ্ছি। আর এক কথায় বলতে গেলে আজকের ব্লগটা একদম কিন্তু ব্যস্ত একটা ব্লগ। যাই হোক, তোমরা আমার সঙ্গেই থেকো, ব্লগটা একদম লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তোমরা সকলেই জানো অম্বুবাচী তো চলছিল, তো আমি যখন শেয়ার করছি ব্লগটা তখন কিন্তু অম্বুবাচী শেষ হয়ে গেছে, কিন্তু যখন ভয়েস ওভার করেছি বা ভিডিওটা শ্যুট করেছি তখন অম্বুবাচী চলছিল। তাই জন্য ঠাকুরের কোনো কাজেই কিন্তু হাত মানে ননদ আমার লাগাতে পারেনি। তাই জন্য সব কিছুই দেখলে আমি সকাল থেকে মানে ফুল তোলা থেকে আরম্ভ করে ঠাকুরের পুজো সবটাই কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। ওটাও কিন্তু একটা ধরো এক্সট্রা দায়িত্ব। সত্যি বলতে কি, সংসারের কাজ তো এমনিতেই কম নয়, তার ওপর যখন এভাবে হঠাৎ কিছু কাজ বাড়ে তখন সকালটা আরও বেশি ব্যস্ত হয়ে যায়, তাই না।
তারপর ধরো রান্না বান্না সব কিছুই তো নিরামিষ চলছে, বুঝতেই পারছো অম্বুবাচী চলার সময় যতদিন এই নিয়ম থাকে ততদিন প্রায় নিরামিষই রান্না করতে হয়। আর বুধবার তো আমাদের গঙ্গা পুজো ছিল, সেদিন আমাদের মনসা গাছ পোতা হয়েছে, তো সেদিনটাও নিরামিষ, তাই জন্য তারপর আবার বৃহস্পতিবার, মানে পরপর 3-4 দিন নিরামিষ কিন্তু চলছে বাড়িতে। আর বাড়িতে লোকজনও আছে, আত্মীয় স্বজন মিলিয়ে বাড়িটা একদম ভর্তি ভরপুর, আনন্দও হচ্ছে ভীষণ, জানো তো। মানে এত কাজের মধ্যে কিন্তু আনন্দটাও, প্রচুর গল্প, প্রচুর আড্ডা, সব কিছু হচ্ছে, একদিকে রান্নাও করছি, আড্ডাও মারছি, সব কিছু কিন্তু। তো এগুলো করলে কি বলতো, যাই হোক মানে আত্মীয় স্বজন যতই আসুক আনন্দটাই কিন্তু আসল, যেটাই তুমি বাড়িতে শাক ভাত যেটাই খেতে দাও না কেন, আনন্দ যেটা হচ্ছে সবারই একে অপরের সঙ্গে কথাবার্তা দেখাশোনা, এটাই কিন্তু আসল আনন্দ। আর জানো আমাদের এখানে অম্বুবাচী উপলক্ষে সত্যি খুব বড় করে একটা অনুষ্ঠান হয়, মানে আমাদের গ্রামে। তো একটা পালা শেষ হতেই আর একটা পালা শুরু হয়ে যায় কীর্তনের। আর তখন গ্রামের পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়, চারিদিকে একটা মানে ভিড়, মানুষের কীর্তনের শব্দ, সব মিলিয়ে মনটা ভীষণ ভালো হয়ে যায় জানো। তো সত্যি বলতে এই সময়টার ওইসব অনুষ্ঠান দেখতে যেতে বেশ ভালো লাগে। কিন্তু তোমরা তো জানোই সংসারের দায়িত্ব ফেলে আর কোথাও যাওয়া যায় না। আগে সংসারের সব কাজ, সবার খাওয়া দাওয়া, ঘরের সব কিছু ঠিকঠাকভাবে সামলিয়ে তারপর নিজের ইচ্ছা মতো একটু বাইরে যাওয়া যায়। আজকেও কিন্তু ঠিক সেই রকমই একটা দিন, মানে সারা দিনের দেখো সকাল থেকে কাজকর্ম, রান্না বান্না সব কিছু মানে ঘরে যতটা পারি গুছিয়ে নিয়ে তারপর বিকেলবেলায় একটু কীর্তনপালা দেখতে যাব। সত্যি বলতে ভালোই লাগছে জানো তো, এত কাজের চাপের মাঝেও যে ওই যে একটুখানি সময় যেন মনটাকে একটু শান্তি দিবে, তারপরে ভালো লাগা দেবে। তবে বেশি সময় আর থাকা হয়নি, মানে কি বলতো 5 মিনিট গিয়ে একটুখানি ঘুরেই আবার কিন্তু বাড়ি চলে এসেছিলাম। কারণ রাতের দিকেও তো আমার মানে দায়িত্ব শেষ হয় না, রাত্রে খাওয়া দাওয়া, ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়া, আর সব থেকে বিশেষ করে কালকে আমার ছেলের আবার এক্সাম আছে, ওকে মানে একটু খাইয়ে দিয়ে ওকে আবার পড়তে বসাতে হবে। তাই জন্য মানে যতই বাইরে থাকতে ইচ্ছা করুক না কেন, শেষ পর্যন্ত সংসারের আর সন্তানের দায়িত্বটাই সবার আগে আসে। তো অম্বুবাচী কি বলতো যতদিন চলবে আর কি, ততদিন তো মানে এই সমস্ত দায়িত্ব আমাকে এক্সট্রা কিছু পালন করতেই হবে। আর তারপর আবার সংসারের যে কাজকর্ম প্রতিদিনের, সেগুলোও কিন্তু মানে সব কিছু কমপ্লিট করতে হবে। আর এই রকম ব্যস্ততার মধ্যেও গ্রামের যে কীর্তনপালার অনুষ্ঠানগুলো ভীষণ ভালো লাগে আমার, জানো। একটা আলাদা শান্তি আছে, আলাদা একটা ভক্তি আছে, আর গ্রামের পরিবেশ ওই সব অনুষ্ঠান হলে সেটা যেন আরও বেশি ভালো লাগে। তাই মনটা সকাল থেকেই কিন্তু ওদিকেই পড়ে আছে, মানে কিভাবে সব কাজ তাড়াতাড়ি শেষ করে একটু সাজুগুজু করে সবাইকে নিয়ে কীর্তনটা দেখতে যাওয়া যায়। তবে তার আগে তো সংসারের দায়িত্বটুকু আগে সুন্দরভাবে শেষ করতে হবে। আসলে বিয়ের আগে জানো তো আমি না কীর্তন শুনতে অতটাও কিন্তু ভালোবাসতাম না। বিয়ের পরেই কিন্তু কীর্তনটা মানে শুনতে বুঝতে শিখেছি যখন থেকে, তখন থেকে বেশ ভালো লাগে। আর বিশেষ করে আমাদের এখানে একটা কীর্তনিয়া আছে, তোমাদের বিকেলবেলায় দেখাবো, মানে সেই কীর্তনিয়া এত সুন্দর ভজন করে, আমার ভজনগুলো শুনতে দারুণ লাগে জানো তো, মানে ভীষণই ভালো লাগে ভজনগুলো শুনতে। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, টাটা।